ফ্রেন্ডস, হচ্ছে ইন্ডিয়া ঘোষবাড়ি। অনেক সুন্দর একটি জায়গা, তাহলে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। তো যারা ইন্ডিয়ার ট্যুরিস্টে আসেন, আমি আসলে ট্যুরিস্ট বিষয়ে এসেছি, তো আমি কোনো হোটেলে আসিনি, কিন্তু আমার তেমন কোনো খরচ নেই। আমার এখানে যারা ফ্রেন্ড আছে, আমি তাদের বাড়িতে এসেছি এবং আমার ঘোরা এবং খাওয়া দাওয়া যা কিছু সব কিছু ওরাই করছে। তো আজকে ওরা আমাকে একটা জায়গায় ফিরে এসেছে এবং আরও জায়গায় আমরা যাব, সামনে কলকাতা যাব, হাওড়া ব্রিজ এবং অন্যান্য অনেক জায়গায় যাব। তো যারা আমার ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ভিডিওতে আপনাদের অনেক কিছুই আমি দেখাবো। এই চ্যানেলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। দেখেন, একটু জঙ্গল দেখাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ান ঘোষবাড়ি, এবং এখানে বিভিন্ন পর্যটক এখানে ঘুরতে আসে। এখানে যারা স্থানীয় আছে তারাও আসে, যারা অন্য দেশ থেকে আসে তারাও আসে, মূলত ঘোরার জন্য জায়গা। আর এখানে একটা মজার বিষয় এবং একটা হাসির বিষয় হচ্ছে, যারা এখানের স্থানীয় আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম যে ভাই আসলে এটা এখানে এত নাম কেন। কিছু কিছু লোকে দুষ্টামি করে বলছে যে এখানে নাকি ওখানে পিছনে যে একটা অংশ আছে সেখানে কিছু জায়গা আছে পাট বাগান, আর বলতেছে যে পাট বাগানের জন্যই এই ঘোষবাড়ি উন্নত। আসলে কতটুকু সঠিক বা মিথ্যা কি জানি না, সিরিয়াসলি তারা বলেছে। তবে হ্যাঁ, 3-4টা লোকের সাথে আমরা কথা বলছি, তারা সবাই একই জবাব দিয়েছে যে ইন্ডিয়া ঘোষবাড়ি পাট খেতের জন্য। আর এখানে যারা ঘুরতে আসে তারা বেশিরভাগই আপনার এখানে স্থানীয়, কারণ বাইরের দেশের লোক এখানে আসা সম্ভব না, কারণ ইন্ডিয়াটা অনেক বড়। আর খুবই কম যারা ইন্ডিয়ার টুরিস্টে এসেছে বা কোনো ফ্রেন্ডের কাছে এসেছে, হয়তো বা তারাই এরকম জায়গায় ঘুরতে আসতে পারে। তবে সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশের পণ্য যে পরিমাণ দাম আমাদের কাছ থেকে রাখা হয়, সে তুলনায় ইন্ডিয়ায় কিন্তু সব কিছুর দামই একেবারেই কম। আর আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশে যারা আমরা মিষ্টি কিনে থাকি, মিষ্টি আমরা কেজি হিসেবে এবং এখানে এসে দেখবেন পিস হিসেবে মিষ্টি বিক্রি হয়। এবং আরেকটা বিষয় হলো যে আমরা যখন হোটেলে নাস্তা করতে যাই, তো আমাদের দেশে প্লেট দেয়, প্লেটে ধুয়ে অন্য আরেকজনকে দেওয়া হয়। এই দেশে এরকম না, এখানে ওয়ান টাইম প্লেট দেওয়া হয় এবং খাওয়ার শেষে পানির কোনো গ্লাস এখানে ব্যবহার করা হয় না, এটা এখানে বোতল ইউজ করে কিংবা পানির জগ থেকে পানি খায়। তো এখানে বিষয়টা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে যে ইন্ডিয়া আসলে এই জিনিসগুলো, এবং আমি যাদের কাছে এসেছি তারা আমাকে বলছে যে আমি বারবার যেন আমি তাদের কাছে আসি। তো তাদের ভিতরে যে দেখেন আমার দুটো ফ্রেন্ড, যে একজন খালি গায়ে বসে আছেন, আরেকজন বসে আছে, আমরা সাথে ওনাদের পরিবারও এসেছে, এবং আমরা 2টা প্রাইভেট কার নিয়ে এসেছি এবং 2টা বাইক নিয়ে এসেছি এই যে ইন্ডিয়া দেখার জন্য, মানে এই জায়গাটা আসার জন্য। সবাই খুব আগ্রহ ছিল, আমরা সকাল থেকে প্ল্যান করেছিলাম যে আজকে আমরা বিকেল এখানে ঘুরতে আসবো। তো আমরা ওনাদের যে বাড়ি সেখান থেকে এই ঘোষবাড়ি আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। এবং আসার পরে এখানে আমরা আসছি এবং এখানে আরও একটি জায়গা যাব, সেটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডারের কাছে। সেখানে একটা নদী রয়েছে এবং 3 নদীর একটা মোহনা রয়েছে। তো যদি সেখানে গিয়ে দিনের আলো থাকে বা ভিডিও দেওয়ার মতো সময় থাকে, তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব। এবং এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।